নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হলাম। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মুভি শুরু হয় এবং অন্তরিক্ষের হওয়ার ডেভেলপমেন্টগুলোকে আমরা দেখতে পাই, যে সাধারণ মানুষেরা তাদের বিজ্ঞানের সাহায্যে কিভাবে মহাকাশে এত উন্নতি করে চলেছে। এরপর আমরা একটি স্পেস স্টেশন দেখতে পাই, যেখানে মানুষের সাথে সাথে এলিয়েনরাও বসবাস করত এবং এই এলিয়েনগুলো মানুষের সাথে নিজেদের টেকনোলজিগুলোকে শেয়ার করত এবং এখানে নানা প্রজাতির এলিয়েন থাকতো এবং তারা মানুষের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতো এবং মিলেমিশে থাকতো এবং এই স্পেস স্টেশনটি অনেকটাই উন্নত হয়ে গিয়েছিল। অনেক উন্নত হওয়ার সাথে সাথেও এটা অনেকটা বড় ছিল, তাই পৃথিবীর সঙ্গে যাতে এটার ধাক্কা না খায় তাই জন্য এটাকে অনেক দূরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এটার ভিতরে থাকা মানুষগুলো এবং এলিয়েনগুলোর সাথে সাথে এখানকার পরিবেশ অনেকটাই সুন্দর ছিল। এমনকি এখানে মানুষের সাথে সাথে গাছপালা, নদী, এমনকি অনেক কিছুই ছিল। এর সাথে সাথে নানা প্রজাতির এলিয়েনও ছিল। এরপরে 600 বছর কেটে যায় এবং আমরা একটি সুন্দর প্ল্যানেটকে দেখতে পাই, যেটা অত্যন্তই খুব সুন্দর ছিল এবং এখানে থাকা এলিয়েনগুলোকে পাল বলা হতো এবং এখানে অনেক ধরনের পাল উৎপাদন করা হতো এবং এই প্ল্যানেটে অনেক আনন্দে এবং সুখে থাকতো এবং এখানকার সবাই সুখী ছিল। এখানে এমন এক ধরনের ক্রিয়েচার ছিল যেটা কি না এক বিশেষ ধরনের পাল খেত এবং সেখান থেকে সে অনেকগুলো পাল উৎপাদন করতে পারত এবং এই পালগুলো অনেক দামি হয় এবং সর্বপ্রথম তারা তাদের দেবতাকে এই পালগুলো উৎসর্গ করত। তারা মনে করত যে তাদের দেবতাই তাদের এত সুন্দর করে তৈরি করেছে এবং তাদের জীবনের কোনো দুঃখ তারা রাখেনি এবং এই প্ল্যানেটটাকে এত সুন্দর করে সাজিয়েছে। হঠাৎ করে একদিন তাদের প্ল্যানেটে অনেকগুলো স্পেসশিপ ক্র্যাশ করতে থাকে এবং তারা সকলে একটি স্পেসশিপের ভেতরে চলে যায় এবং ক্রিস বাইরে থেকে যায়। হঠাৎ করে আবারও একটি বড় ধামাকা হয় সেখানে, আর এই ধামাকার কারণে প্রিন্সের মৃত্যু হয়ে যায় এবং তার মৃত্যুর আগে সে সকল ইউনিভার্সে একটি সন্দেশ বার্তা দিয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই প্রিন্সের মৃত্যুর কারণে সেখানে সবাই দুঃখী হয়ে যায় এবং শোক পালন করতে থাকে এবং তাদের চোখের সামনে এত সুন্দর একটি প্ল্যানেট ধ্বংস হয়ে যায়। এরপরে সিন কাট হয় এবং আমরা একটি ছেলেকে দেখতে পাই যার স্বপ্নে এই মেসেজটি এসেছিল যে এত সুন্দর একটা প্ল্যানেট কিভাবে স্পেসশিপের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ছেলেটি কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হলো এবং আমরা দেখতে পাই যে ক্রিঞ্চ মারা যাওয়ার আগে এই মেসেজটি গোটা ইউনিভার্সে ছড়িয়ে দিয়েছিল, আর এটা সেটাই ছিল। এরপরে সেই ছেলেটি একটি সাথী আসে এবং সে জানায় আমাদেরকে আবারও একটি নতুন মিশন দেওয়া হয়েছে এবং তারা সেই মিশনের উদ্দেশ্যে বেরিয়েও পড়ে। এরপরে তারা স্পেসশিপে বসলে পরে সে ছেলেটি তার স্বপ্নটাকে স্ক্যান করতে থাকে, তবে সে কিছুই বুঝতে পারে না যে স্বপ্নটা সে অতীত থেকে দেখেছিল নাকি ভবিষ্যৎ থেকে। এরপরে আমরা দেখতে পাই তারা দুজনে একটি প্ল্যানেটের মধ্যে গিয়ে প্রবেশ করে, যেখানে তাদেরকে একটি বিশেষ ক্রিয়েচারকে খুঁজতে হবে যার মার্কেট ভ্যালু অনেকটা, আর এরা সেই মুভির শুরুতে দেখানো ক্রিয়েচারটাকেই খুঁজতে গেছে যেটা পার্ল উৎপাদন করতে পারত। এরপরে তারা সেখানে এসে দেখে পুরো প্ল্যানেটটাই ধ্বংসপ্রাপ্ত এবং সেখানে কিছুই অবশিষ্ট নেই। আসলে এটা হচ্ছে একটা লুকিয়ে রাখা প্ল্যানেট। এরপরে সেখানে একটি ছেলে আসে এবং সকলকে জানায় তোমরা যদি সেই ব্ল্যাক মার্কেটে যেতে চাও তাহলে সবার আগে তোমাদেরকে এই হেলমেটটি পরতে হবে। এরপরে তারা হেলমেটটা পরে নেয় এবং সেই দুনিয়াতে চলে যায় যেখানে সমস্ত এলিয়েনগুলোর সাথে মানুষ বসবাস করত। এখানে এই ক্রিয়েচারটির ডিল হওয়ার কথা ছিল এবং সেখানে ওই প্ল্যানেটের 2 জন এলিয়েনও আসে এবং তারা এই ডিলটাকে নেওয়ার খুব চেষ্টা করে এবং এখানে একটি বড় এলিয়েন ছিল যে কিনা এই পার্লের ক্রিয়েচারটাকে নিজের কাছে রেখেছিল এবং তারা খুব সুন্দর একটি পাল তাকে দিচ্ছিল এবং ডিলটা কনফার্ম হতেই যাবে তখনই সেখানে সেই ছেলে মেয়ে দুটো চলে আসে এবং তাদের উপরে হামলা শুরু করে এবং সেই ক্রিয়েচারটাকে নিজের সাথে নিয়ে তারা সেখান থেকে রওনা দিয়ে দেয়। তারা তাদের সঙ্গে যুদ্ধ করে এবং সেখানে অনেকগুলো এলিয়েন চলে আসলে পরে তারা তাদের স্পেসশিপে সঠিকভাবে পৌঁছে যায়। এখন তাদের কাছে সেই ক্রিয়েচারটি রয়েছে। ছেলেটির মাথায় একটি চিন্তা আসে যে ব্ল্যাক বাজারে যাদেরকে আমি দেখেছিলাম তারাই তো আমার স্বপ্নে এসেছিল। এটার জন্য জানকারি পাওয়ার জন্য সে
তার স্বপ্নকে এবং সেই মূর্তিটিকে স্ক্যান করতে থাকে এবং তাদের বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করে। সে যখন স্ক্যান করে তখন সে জানতে পারে এই পালটার মধ্যে এত এনার্জি রয়েছে যেটা তাদের পুরো স্পেসশিপটার মধ্যেও নেই। এবং সে আরও জানতে পারে এই প্ল্যানেটের ডিস্ট্রয় হওয়া প্রায় 30 বছর হয়ে গেছে এবং আজকে যে সে স্বপ্নটা দেখেছে সেটা 30 বছর আগে পাঠানো হয়েছিল। এবং এই বিষয়ে সে আরও কিছু জানতে চাইলে যখন কম্পিউটার ওপেন করে তখন দেখতে পায় তার সিনিয়র লিডারেরা এই সমস্ত ডিটেলসগুলোকে লুকিয়ে রেখেছিল। এরপরে তারা দুজনে একটি স্পেস স্টেশনে এসে পৌঁছায় এবং সেই স্পেস স্টেশনটি অনেকটাই বড় ছিল এবং সেখানে অনেক প্রজাতির এলিয়েন ছিল এবং সেই এলিয়েনগুলো এক এক প্রকার এক এক প্রজাতি ছিল এবং সেখানে প্রায় 800 প্রজাতির মতন এলিয়েন ছিল এবং তারা বেশিরভাগ সবাই জলেই বসবাস করত। এরপরে সেই ছেলেটি এবং মেয়েটি তার কমান্ডোর কাছে চলে আসে এবং তার কমান্ডোর কাছে এমন কিছু রোবট ছিল যে রোবটগুলো তার কথা মতন যা খুশি তাই করতে পারত। এরপরে সে কমান্ডো তাদের দুজনকে দেখায় যে আমাদের স্পেস স্টেশনের মধ্যভাগে একটি রেড জোন এরিয়া রয়েছে এবং সেখানে কিছু লোককে আমি ইনভেস্টিগেশন করার জন্য পাঠিয়েছিলাম, তবে অনেক বছর হয়ে গেল তারা এখনও এখানে এসে পৌঁছায়নি। এর পরের মিশনটা হচ্ছে তোমাদেরকে এখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে হবে এবং এই জায়গাটার বিষয়ে খোঁজ খবর নিয়ে আসতে হবে। আমার মনে হয় যে সেই রেড জোন এরিয়াটা আমাদের পুরো স্পেস স্টেশনকে ধ্বংস করতে পারে। এরপরে আমরা দেখতে পাই পার্ল উৎপন্ন করা সেই প্ল্যানেটের একটি এলিয়েনকে তাদের কমান্ডো বন্দি করে রেখেছে এবং তার উপরে টর্চার করে। এরপরে সে কমান্ডো তাদের দুজনের কাছে সেই ক্রিয়েচারটাকে চায় এবং তার মেয়ে বান্ধবীটা তাকে জানায় আমাদের মিশনের পুরো ব্যাপারে যদি আমরা না জানতে পারি তাহলে আমরা ওই ক্রিয়েচারটাকে কোনোভাবেই আপনার কাছে দেব না। আমার মনে হয় সেই রেড জোন এলাকার ব্যাপারে আগে জানা উচিত, ততদিন সেই ক্রিয়েচারটা আমার কাছেই থাকবে। এরপর আমরা দেখতে পাই একটি বড় ধরনের মিটিং হচ্ছে এবং সেখানে অনেক ধরনের এলিয়েনরা এসেছে এবং হঠাৎ করে সেখানে আমরা একটি যুদ্ধের মতন ব্যাপার দেখতে পাই। আসলে সেই সুন্দর প্ল্যানেটার এলিয়েনগুলো সেখানে যুদ্ধর হামলা করেছে এবং তারা সেই কমান্ডোটাকে ধরে নিয়ে তাদের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সেই ছেলেটি এবং তার বান্ধবীটা অনেকভাবে চেষ্টা করে কমান্ডোকে আটকানোর, কিন্তু তারা সফল হতে পারে না। তারা দেখতে পায় সেই রেড জোন এলাকাতেই সেই কমান্ডোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন গভর্নমেন্ট তাদের কমান্ডোকে আনার জন্য হেল্প করবে না, কারণ সেই জায়গাটিতে যাওয়া একদম নিষেধ। এদিকে ছেলেটির কিছু বন্ধু তাদেরকে হেল্প করতে আসায় এলিয়েনরা তাদেরকে ধরে নিয়ে চলে যায় এবং এদিকে দেখতে পাই সেই ছেলেটি যে করেই হোক তাদের বন্ধুকে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করছিল। এদিকে সেই গভর্নমেন্টদেরও কাছে খবর চলে যায় যে এলিয়েনরা তাদেরকে ধরে নিয়ে চলে গেছে, কিন্তু তারা চাইলেও তাদেরকে কোনোভাবে হেল্প করতে পারছিল না, কারণ সে রেড জোন এলাকাতে সবার যাওয়ার নিষেধ ছিল। এরপরে সেই ছেলেটি এমন একটি মেয়ের সঙ্গে দেখা করে যে কিনা নিমেষের মধ্যে যে কারো রূপ ধারণ করতে পারে এবং এরপরে সেই ছেলেটি সেই মেয়েটির সঙ্গে দেখা করে এবং সে ছেলেটির মধ্যে প্রবেশ করে এবং যেই এলিয়েনরা তার বন্ধুকে ধরে নিয়ে এসেছিল তাদের মতন রূপ সে ধারণ করে ফেলে। এরপরে সেই ছেলেটি সেখানে চলে যায় যেখানে তার বন্ধুকে আটকে রাখা হয়েছে এবং সেখানে তারই মতন অনেকগুলো এলিয়েন ছিল এবং সেই এলিয়েনগুলো একে কিছুতেই চিনতে পারে না, কারণ এ পুরোপুরি তাদের মতন দেখতে ছিল। এরপরে আমরা দেখতে পাই সেখানকার রাজা তার বন্ধুটিকে খাবার বানাবেই তখনই সে সবার উপরে হামলা করে দেয় এবং তার বন্ধুকে বাঁচিয়ে নেয়। এদিকে সেই এলিয়েনগুলো তাদের উপরে হামলা করে দেয় এবং তার বন্ধুকে সে বাঁচিয়ে নিলেও সেই মেয়েটাকে সে কিছুতেই বাঁচাতে পারে না, যে নিমেষের মধ্যে অনেকগুলো রূপ ধারণ করতে পারত এবং তার মৃত্যু সেখানে হয়ে যায়। সে তার বন্ধুকে বাঁচিয়ে নেয় এবং তারা সেখান থেকে যেতে থাকে। হঠাৎ করে তাদের সামনে একটি এলিয়েন চলে আসে এবং সেই এলিয়েনটা ছিল সে পাল উৎপাদন করার প্ল্যানেটের যে এলিয়েনটি মারা গেছিল সেটি, এবং সে তাদেরকে বলতে থাকে যে আমাদের সুন্দর প্ল্যানেটটা ধ্বংস করেছিল তোমাদের এই কমান্ডো। হঠাৎ করে আমাদের প্ল্যানেটে একদিন অনেকগুলো স্পেসশিপ ক্র্যাশ করাতে থাকে এবং যার কারণে আমাদের সুন্দর প্ল্যানেটটি ধ্বংস হয়ে যায়। সে এলিয়েনগুলো তাদেরকে আরও জানায় যে একদিন আলফা স্টেশনে অনেক বড় যুদ্ধ হয়েছিল এবং সেখানে সেই যুদ্ধের কারণে অনেকগুলো বজ্র উৎপাদন হয়েছিল এবং তোমাদের সেই কমান্ডো সেই সমস্ত বজ্রগুলোকে আমাদের প্ল্যানেটে পাঠিয়ে দেয়।
এতে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা স্পেসশিপের মধ্যে প্রবেশ করেছিলাম, তবে আমাদের রানী সেখানে পৌঁছতে পারেনি এবং তার মৃত্যু সেই কারণেই হয়। এবং সে মরার আগে একটি মেসেজ পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিয়েছিল, যেটা তোমার স্বপ্নে এসেছিল। আসলে আজও তাদের ক্রিঞ্জের একটি অদ্ভুত পাওয়ার সেই ছেলেটির মধ্যে রয়েছিল, যার কারণে এই সমস্ত কিছু হচ্ছিল এবং সে জানতে পারছিল। তারা আরও জানায় যখন তাদের প্ল্যানেটটা ধ্বংস হচ্ছিল তখন তার একটি স্পেসশিপের মধ্যে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা সমস্ত টেকনোলজিগুলোকে শিখতে থাকে এবং ধীরে ধীরে তারা একটি স্পেস স্টেশনের কাছে এসে থাকে এবং সেখানে সবাই মিলে থাকতে লাগে এবং জীবনযাপনের নতুন একটি অধ্যায় শুরু করে। এবং এই সমস্ত কিছু কথা তাদের কমান্ডো জানতো এবং তাদের জায়গাটিকে রেড জোন এরিয়া করে দেয়, যাতে করে সেখানে কেউ পৌঁছাতে না পারে আর কেউ জানতেও না পারে যে এদের পুরো প্ল্যানেটটা তার কারণে ধ্বংস হয়ে গেছিল। এবং তারা আরও জানায় যে তাদের কাছে এমন একটি পাল রয়েছে যেটা খাওয়ানোর পরে সেই ক্রিয়েচারটা অনেকগুলো মতি উৎপাদন করতে পারবে এবং সেই কারণেই তারা সেখানে গিয়েছিল সেই ক্রিয়েচারটার ডিল করার জন্য। এবং তারপরেই তো তারা সেখানে চলে যায় এবং ক্রিয়েচারটাকে নিয়ে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই তাদের কমান্ডোর জ্ঞান ফেরে এবং তারা তাদের কমান্ডোকে বলে আমরা সমস্ত সত্যিটাকে জানতে পেরে গেছি। এবং তারা তাদের কমান্ডোকে বলে আপনিও সত্যিটা নিজের মুখে স্বীকার করুন। তখনই আমরা দেখতে পাই তাদের কমান্ডো তার নিজের রোবটগুলোকে সেখানে ডেকে নেয় নিজেকে বাঁচানোর জন্য এবং সেই রোবটগুলো সে যেটা বলবে সেটাই করবে এবং সেখানে সেই রোবটগুলো আসে এবং হামলা করে দেয়। এদিকে আমরা দেখতে পাই গভর্নমেন্ট তাকে বাঁচানোর জন্য কিছু রোবট তৈরি করেছিল, সেগুলোও সেখানে চলে গিয়েছিল। এরপরে সেই ছেলেটি এবং মেয়েটি অনেক বাহাদুরির সাথে যুদ্ধ করে এবং এক এক করে সমস্ত রোবটগুলোকেই শেষ করে ফেলে। এবং এরপরে আমরা জানতে পারি গভর্নমেন্টও জানতে পারে সে কমান্ডোর পুরো সত্যিটাই জানতে পেরে যায়। এরপরে আমরা দেখতে পাই সে ছেলেটি জানতে পারে যে এই ক্রিয়েচারটা এবং পার্ল এই এলিয়েনগুলোর জন্য কতটা জরুরি, তাই সে সেই ক্রিয়েচারটাকে তাদেরকে দিয়ে দেয় এবং সেই ক্রিয়েচারটাকে সেই বিশেষ পার্লটা খাওয়ানোর পর সে অনেকগুলো পার্ল উৎপাদন করতে থাকে এবং দেখতে দেখতে তাদের ধ্বংসপ্রাপ্ত প্ল্যানেটটা আবার সুন্দর করে গড়ে ওঠে। এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবারও একটি নতুন মুভির সাথে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।